নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আজকে আস্তে আস্তে মাছ ভাজি করব আর রান্না করব। মাছগুলো দেখেও শান্তি, মাছগুলো এত ভালো ছিল, পুরোই ফ্রেশ, আর মাছগুলো তেলে ভরপুর। কি বলবো তোমাদের, মাছ কেটেও আরাম পেয়েছি অনেক, অনেক ভালো ছিল মাছগুলো। ভাবলাম এই মাছের তেল ঝোল রান্নাটা করি। সরপুঁটি মাছ সহজে পাওয়া যায় না, আজকে পেলাম তাই নিয়ে চলে আসলাম। আর টাটকা টাটকা মাছ তো খেতে দারুণ লাগে। এই মাছ ভাজিও ভালো লাগবে, তেল মশলা দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে ফ্রাইটা, ফিশ ফ্রাই যেটা, ওটা ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে না। মাছগুলো আমি ভেজে নিয়েছি সবগুলো। ওই তেলের ভিতরে তেজপাতা, জিরা আর রাঁধুনি দিয়ে দিব। এত পরিমাণ তেল গরম হয়েছে, আমার জিরাগুলো প্রায় পুড়েই যাচ্ছে। এর জন্য তাড়াহুড়ো করে ওই বাটা মশলা বলতে কি, আমি মরিচ বেটেছিলাম প্রচুর পরিমাণে, দেখেইছো তো কি পরিমাণে লাল টকটকা হয়ে আছে। পুরো জলের সাথে মিক্সড করে দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ মশলাগুলো সব পুড়ে যাচ্ছিল। ওই ঝোলের মধ্যেই লবণ আর হলুদ দিয়ে দিব পরিমাণ মতো। যেহেতু মাছ ভাজার সময় মাছে একটু লবণ ছিল, এজন্য লবণটা পরিমাণ অল্প দিলাম আমি। আর জল দিয়ে দিলাম পরিমাণ মতো। এই জলের মধ্যে যেহেতু মাছটা রান্না হবে, তেল ঝোল বলে কথা, এখন আবার মাছকে এই জলের মধ্যেই সাঁতার কাটতে দেব। জিজ্ঞাসা করতেছিলাম যে মাছটাকে এখন দেব, কি করব বুঝতেছি না। পরে না ভাবলাম দেই, মাছটাকেও তো সেদ্ধ হতে হবে, তাছাড়া সাঁতার না কাটলে হবে? আবার মাছগুলো দিয়েই দিলাম ঝোলের ভিতরে, কারণ মাছের ভিতরে তো মশলা যেতে হবে, তাছাড়া তো মাছটা খেতে স্বাদ লাগবে না। কি বলো তোমরা? কালারটা দেখেছো? সেই সুন্দর, কিন্তু সেই, ওই যে বললাম মাছগুলো ভালো ছিল। আসলে মাছ ভালো, সবজি ভালো হলে কিন্তু তরকারি অন্যরকম একটা টেস্ট এমনিতে অটোমেটিক্যালি চলে আসে। রান্নার হাত তো থাকতে হয় অবশ্যই। আমি চেষ্টা করি মোটামুটি, তোমরা অবশ্যই আমার চেয়ে ভালো রান্না করতে পারো আমি জানি, তবু আমার রান্নাটাই আমি তোমাদের সামনে তুলে ধরি ঝটপট। পরিমাণ মতো জিরা গুঁড়া আর গরম মশলা গুঁড়া দিয়ে দিব, তাহলে আমার তরকারি রেডি হয়ে যাবে। একটু হালকা ঝোল ঝোল রাখবো ভাত দিয়ে খাবার জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আর রান্না করে খাবে কিন্তু এইভাবে। আর কেমন লাগে অবশ্যই আমাকে জানাবা। কি সুন্দর! সবাই ভালো থেকো।